আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 11-এর চ্যাপ্টার 11A। এই চ্যাপ্টার 11-এর কয়েকটা পার্ট আছে। অ্যান্ড নেক্সটেও আমাদের চ্যাপ্টার যে 12, 13, 14 আছে ওইগুলো চ্যাপ্টার 11 রিলেটেড, এবং এই সবগুলো করার জন্য অবশ্যই আমার চ্যাপ্টার 10-এর যে ক্লাসটা দেওয়া আছে সেটা দেখে নেবেন, তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করা আপনাদের জন্য ইজি হবে, নয়তো একটু ম্যাথগুলো বুঝতে গিয়ে সমস্যা হতে পারে। তাহলে চ্যাপ্টার 11A, যেহেতু আগের চ্যাপ্টারে বেসিক আছে অবশ্যই আগের চ্যাপ্টারের ভিডিওটা দেখে নেবেন। চ্যাপ্টার 11 ম্যাথের আগেরটার মতো আমি একটু ফর্মটা বলে দিই যে ম্যাথটা কেমন থাকে। চ্যাপ্টার 11 নামটা হচ্ছে নন হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আগেরটা ছিল হচ্ছে আমাদের হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস চ্যাপ্টার 10-এ। আর এখানে থাকবে হচ্ছে আমাদের নন হোমোজেনাস, যেগুলো আমাদের সমমাত্রিক হবে না, এরকম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানের ফর্মটা আমাদের কি হবে, আমরা যে লাস্ট ভিডিওটাতে দেখেছিলাম যে আমাদের বলেছিল এফ অফ ডিওয়াই ইজ ইকুয়ালস টু, এই পাশে আমাদের এক্সের জায়গায় ছিল কি 0। তো এখানে আমাদের কি থাকবে, যে আমাদের যে সমীকরণটা থাকবে, যে অন্তরক সমীকরণ, সেখানে এক্সের ডান পক্ষ এক্স যখন x⁴m আকারের রাশি। ওকে, আবার আমি বলছি, যেখানে হচ্ছে আমার যে ইকুয়েশনটা থাকবে সেখানে ডান পক্ষে আমার 0 না থেকে এক্স থাকবে, আর এখানে এক্স দিয়ে আসলে বোঝাচ্ছে যে x⁴m আকারের কোনো একটা রাশি। তো আমি ম্যাথে চলে যাচ্ছি, অ্যান্ড ম্যাথ দিয়ে আমি আপনাদেরকে ম্যাথটা বুঝিয়ে দিব। কোনো রকমের ফর্মুলা মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা ম্যাথে বুঝিয়ে নিব। অ্যান্ড এইখানের এই জিনিসগুলো আমাদের একটু কাজে লাগবে, অ্যান্ড চ্যাপ্টার 14 পর্যন্ত আমাদের এই পার্টটুকু কাজে লাগবে। এটা একটু সবাইকে দেখতে হবে, একটু পরে আমি এটা নিয়ে কাজ করব। তাহলে চলেন আমরা একটু ম্যাথগুলো করি অ্যান্ড দেখি যে ম্যাথগুলো কীভাবে করা হয়েছে। বইয়ের এক্সাম্পল 5, যেখানে বলেছে 2d² + 5d + 2y ইজ ইকুয়ালস টু x², যেখানে আমাদের এইটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড এটা নন হোমোজেনাস। অ্যান্ড এখানে আমাদের কি বলেছে, যে ডান পাশে কিন্তু আমাদের আর এখন 0 নাই, এখন আমাদের ডান পাশে আছে হচ্ছে x। দ্যাট মিনস আমাদের এখানে x⁴m আকারের একটা রাশি আছে, যেখানে m এর মান কত, m এর মান হচ্ছে 2, x²। দ্যাট মিনস x⁴m m এর মান হচ্ছে 2। তার মানে আমাদের ফর্মের সাথে তো মিলে গেল। ফর্মের সাথে মিলে গেলে আমাদের আগের ম্যাথটাতেও আমি আপনাদেরকে কয়েকটা স্টেপের কথা বলেছিলাম, এটাতেও আমি স্টেপ বাই স্টেপ যাব। তো প্রথমে আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে AE বের করা, অক্সিলারি ইকুয়েশন বের করা। তারপর হচ্ছে আমাদের YC বের করতে হবে, YP বের করতে হবে। YC মানে হচ্ছে CF, YP মানে আমাদের PI। আর YC আর YPটা কেন বের করতে হবে, কজ জেনারেল সলিউশন মানে হচ্ছে আমাদের এখন জাস্ট Y না, আমাদের এখন জেনারেল সলিউশন ইজ ইকুয়ালস টু YP + YC। তাহলে চলেন আমরা একটু দেখি যেটা কীভাবে বের করতে হবে। প্রথমেই আমাদের স্টেপটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করা, বাট তার জন্য আগে আমরা একটু ম্যাথটা তুলে নিই। লিখি গিভেন দ্যাট, অ্যান্ড এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। গিভেন দ্যাট 2d² + 5d + 2 * y ইজ ইকুয়ালস টু x²। এখন আমাদের হচ্ছে বের করতে হবে AE। তো আগে যারা আমার চ্যাপ্টার 10টা করে এসেছেন তারা অবশ্যই AEটা বের করা জানবেন, আর না করে থাকলেও এখন একটু দেখে নিন, অবশ্যই এটা দেখে নেবেন। তাহলে AEটা আমরা কীভাবে বের করবো, এগুলাকে হচ্ছে আমরা M ধরে নিব, এই D-গুলাকে। তাহলে D-কে যদি আমরা M ধরি, তাহলে এখানে আমাদের আসছে 2, D এর জায়গায় M, উপর হচ্ছে স্কোয়ার, প্লাস 5m + 2 ইজ ইকুয়ালস টু 0। দেন আমরা এটাকে একটু মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমাদের, আমি একটু সংক্ষেপে করে নিচ্ছি, মিডল টার্ম করলে আমাদের এরকম আকার একটা রাশি আসবে, 2m + 1 * m + 2 ইজ ইকুয়ালস টু 0। আশা করছি সবাই এই পার্টটা বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে m এর যে ভ্যালুটা আসবে, আমি এখানে m এর জন্য আমি এর জন্য পাবো কত, এর জন্য আমি পাবো হচ্ছে -1/2, আর এই m + 2 এর জন্য আমি পাবো হচ্ছে -2। তো আমি m এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম। আর আমি যদি m এর দুইটা ডিফারেন্ট ভ্যালু পাই, তখন কিন্তু আমরা CFটা ইজিলি বের করে ফেলতে পারবো। এটা আমি এর আগেরটাতে দেখিয়েছি। এর আগে আমি যেটাকে জেনারেল সলিউশন ধরেছি সেটাই হচ্ছে এখানে আমাদের CF অথবা YC। মানে সেখানের জেনারেল সলিউশন মানে হচ্ছে, মানে চ্যাপ্টার 10-এর ম্যাথগুলোতে যেখানে আমাদের পাশে এক্সের জায়গায় কোনো রাশি থাকবে না, জাস্ট 0 থাকবে, সেখানে জেনারেল সলিউশন হচ্ছে জাস্ট YC। দ্যাটস ওয়াই আমি জাস্ট YCটা বের করতাম। তো এখনও চলেন আমরা YCটা বের করি। লিখবো CF হচ্ছে আমার YC। আর YCটা কেমন, YCটা ওই যে e⁴m1x। তাহলে m1 এর জায়গায় আমি লিখবো 1/2
এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x, ওই যে m2x এরকম ছিল আমাদের। a ই টু দি পাওয়ার m1x প্লাস বি ই টু দি পাওয়ার m2x প্লাস যদি আরও এরকম থাকে c ই টু দি পাওয়ার m3x। এটা হচ্ছে আমাদের গিয়ে yc, আর চ্যাপ্টার 10-এর জন্য হচ্ছে শুধু y বললেও চলে। তাহলে এই ফর্মেতে আমরা নিয়ে এসেছি যে আমরা এখানে এর জায়গায় a লিখলাম, জাস্ট m1 এর জায়গায় মাইনাস হাফ, m2 এর জায়গায় মাইনাস 2, আর তো নাই আমাদের 3, সো এতটুকুর মধ্যে আমাদের শেষ। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপেতে এ বের করা শেষ, সিএফ বের করা শেষ। নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হচ্ছে ওয়াইপিটা বের করা, অ্যান্ড এটা একটু আমাদেরকে বুঝে করতে হবে। একটু দেখেন, ওয়াইপিটা বের করার জন্য চলেন লিখি, ওয়াইপি মানে হচ্ছে আমাদের পিআই। তাহলে ওয়াইপিটা বের করার জন্য ফার্স্টে আমি হচ্ছে 1/, এখানে আমার কি আছে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, ওকে, যেটা কোশ্চেনে দেওয়া ছিল আমি জাস্ট এটাকে হর আকারে লিখবো, ওকে, হরের জায়গায় আমি এটা লিখবো, আর লবেতে আমি 1 লিখবো। তাহলে আমি এখানে লিখবো 2d স্কোয়ার প্লাস 5d প্লাস 2, অ্যান্ড এখানে ইনটু দিয়ে আমার আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কাজটা হলো আমার এখানে যে এক্স স্কোয়ারটা আছে সেই এক্স স্কোয়ারটাকে এখানে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখবো ইনটু এক্স স্কোয়ার। আবারও বলছি, ওয়াইপি বের করার জন্য আমি এরকমভাবে একটা ভগ্নাংশ লিখবো, যে ভগ্নাংশের আমার লব হবে 1 অ্যান্ড হর হবে আমার কোশ্চেনে যেটা দেওয়া ছিল, যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনের আমার লেফট হ্যান্ড সাইডের এই যে এই পার্টটুকু, ওকে। আর এখানে আমি ইনটু দিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা দেওয়া ছিল সেটা একটু লিখে নিতে হবে, ওকে। দেন আমি কি করতে পারি, আমি যদি এখান থেকে এই নিচের থেকে এইখান থেকে আমি 2 কমন, এখান থেকে আমি যদি একটু 2টাকে কমন নিয়ে আসি, তাহলে কি হচ্ছে আমার হাফ। নিচে থেকে আমি 2 কমন আনছি, তাহলে 2 যদি কমন নিয়ে আসি তাহলে আমার হবে 5/2d, 5/2, আর এখানে হচ্ছে প্লাস ডি স্কোয়ার, আর এখান থেকে তো 2 কমন নিয়ে আসলাম, তাহলে আমার হবে 1। এক্স স্কোয়ার, এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, হাফ 1 প্লাস 5/2d প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু আমার নিচে ছিল না, তাহলে আমি এখানে অবশ্যই কী দিতে হবে, একটা -1 দিতে হবে। এটাকে আমি একটু ব্র্যাকেটের ভেতরে রাখবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। -1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এভাবে আমি লিখলাম কেন, যে এটা তো আগের মতো করে ভগ্নাংশতে লিখতে পারতাম, বাট এভাবে লিখলাম কেন, আমি এটাকে একটা ফর্মে এনেছি। এটা হচ্ছে আমার 1, আমি এটাকে জাস্ট 1 প্লাস ডি টু দি পাওয়ার -1 এই ফর্মে এনেছি। এই ফর্মে কেন আনবো? বিকজ এই ফর্মে আনলে আমার হচ্ছে ডিরেক্ট সূত্র চলে আসবে। এই যে এই পেজেতে আমার সূত্রগুলো আছে, 1 প্লাস ডি টু দি পাওয়ার -1 যদি থাকে তখন আমি হচ্ছে এটা লিখে দিতে পারবো, এই পার্টটুকু। যদি 1 মাইনাস ডি টু দি পাওয়ার -1 নিতে আমি এনে ফেলতে পারি, তাহলে এই ফর্মে আনার পরে আমার এটা মানে আমি ডিরেক্ট সূত্র বসিয়ে দিতে পারবো। অ্যান্ড সূত্র বসানোর জন্যই কিন্তু আমি এই লাইনটা থেকে এতটুকু পর্যন্ত নিয়েছি, যেখানে আমার ওই যে 1 প্লাস ডি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে আমার 1 প্লাস এই পুরো এই সবটুকুকে আমি হচ্ছে ধরলাম আমার ডি। তাহলে আমার আসলে কি 1 প্লাস ডি টু দি পাওয়ার -1, আর 1 প্লাস ডি টু দি পাওয়ার -1-এর যে সূত্রটা, আমাদের সূত্রটা হলো 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস এরকমভাবে ডট 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 করে যেতে থাকবে আমাদের, ওকে। 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার, আর এখানে হচ্ছে এটা প্লাস হবে না, পরেরটা হবে হচ্ছে মাইনাস ডি কিউব প্লাস এরকমভাবে যেতে থাকবে আমাদের। তাহলে আমি যদি কোনোভাবে আমাদের ম্যাথ থেকে এই ফর্মটা নিয়ে আসতে পারি, তাহলে আমার কাজ অনেকটুকুই ইজি হয়ে যাবে, যেহেতু আমাদের এরকম ডিরেক্ট একটা সূত্র আসছে। তাহলে চলেন আমরা সূত্র অনুযায়ী এখন এখানে বসাই, লিখি হাফ 1 এর জন্য তো আমি এই যে 1 প্লাস ডি টু দি পাওয়ার -1, তাহলে আমি এখানে লিখি 1 প্লাস না মাইনাস ডি, তাহলে হচ্ছে -5/2d মাইনাস ডি স্কোয়ার, ওকে। দেন হচ্ছে প্লাস ডি স্কোয়ার, তার মানে আমার কত আসবে, প্লাস ডি স্কোয়ার, এই পুরোটার উপরে স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আসবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে a স্কোয়ারের জন্য, আমার এটা তো হচ্ছে a স্কোয়ারের জন্য 25/4 ডি স্কোয়ার
প্লাস আমি কিন্তু চাইলে এটাকে আরও ভাঙতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে, বাট আমার এভাবে ভাঙার দরকার নেই, কারণ আমার একটু পরের যে টার্মটা ওই টার্মগুলো কী আসবে, ডি কিউব আসবে, তারপরে নিশ্চয়ই ডি টু দি পাওয়ার 4 আসবে, বাট আমার ডি কিউব ডি টু দি পাওয়ার 4-এর দরকার নাই, কারণ ডি কিউব মানে কি, ডি কিউব মানে হচ্ছে আমার 3বার ডিফারেন্সিয়েশন করা, ডি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনটা 4বার করতে হবে, ডি স্কোয়ার মানে হচ্ছে 2বার। কিন্তু আমরা একটু পরে গিয়ে দেখবো যে আমাদের এই ডিফারেন্সিয়েশনগুলো এই যে এই ডি কিউব বা ডি টু দি পাওয়ার 4 এই টার্মগুলো আসলে 0 চলে আসবে, তাই আমার আর তেমন একটা করার দরকার নেই, আমি এতটুকু পর্যন্ত এসে স্টপ হয়ে যাব। দেন ডট 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 দিয়ে রাখলাম, কত আমার তো এরকমভাবে আর চলতেই পারে এক্স স্কোয়ার। ওকে, আপনারা যদি চান তাহলে এখানে লাইনটা আরও ভেঙে করতে পারেন, বাট আপনারা গিয়ে দেখবেন যে আলটিমেটলি এটা 0-ই চলে আসবে। তাহলে একটু রাখছি, যদি কারো তোলা বাকি থাকে তাহলে যেন তুলে নিতে পারেন আপনারা। আচ্ছা, এখন হাফ, এখন যদি আমি এক্স স্কোয়ারের সাথে গুণ করে যাচ্ছি, এক্স স্কোয়ারের সাথে গুণ করার আগে আমি একটুকের কাজটা একটু করে নিই, তো এখান থেকে যেহেতু আমার একটু যোগ বিয়োগ করা যাচ্ছে, আমি একটু যোগ বিয়োগ করে নিই। তাহলে যোগ বিয়োগ করলে আমার কি আসছে, যোগ বিয়োগ করলে আমার আসবে হচ্ছে 1 মাইনাস 5/2 ডি প্লাস, এটা থেকে আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে আমার আসবে 4/25, দ্যাট মিনস আমার আসছে হচ্ছে 21/4 ডি স্কোয়ার প্লাস ডট 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 এক্স স্কোয়ার। ঠিক আছে, আমার আসলে হচ্ছে এই টার্মটা, তাহলে এই টার্মটা আসলে আমার হাফ। এখন আমি আরেকটা কাজ করে দিতে পারি, আমার যেহেতু এখানে হাফ আছে, তো আমি আচ্ছা থাক, ডিরেক্ট আমি এক্স স্কোয়ারটাকে গুণ করে দিই। আচ্ছা, এক্স স্কোয়ারটাকে গুণ করলে আমার কী হবে, এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5/2, আর এখানে আমার এক্স স্কোয়ার আর ডি, আমি কি বলেছি, একটা ডি মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, ডি স্কোয়ার মানে 2বার ডিফারেন্সিয়েশন, তার মানে আমি এক্স স্কোয়ারকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এখানে একটা বড় হাতের একটা ডি আছে, আর আমি কিন্তু আগেরটাতে বলেছি যে ডি মানে কি, ডি মানে হচ্ছে আমার ডি এক্স টু দি পাওয়ার এন আমার ছিল ডি মানে, ঠিক আছে। তাহলে আমার এখানে যেহেতু ডি আছে, তার মানে আমার এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2x প্লাস 21/4 ডি স্কোয়ার, তার মানে কি 2xটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট। তাহলে 2xকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, মানে একবার ডিফারেন্সিয়েশন করলে তো 2x আসে, আর যেহেতু ডি স্কোয়ার তার মানে হচ্ছে 2বার, তাহলে আমার এখানে কত আসবে, 2। আচ্ছা, আমি যে বলেছিলাম যে পরবর্তী টার্মগুলো কিন্তু আমাদের 0 চলে আসবে, কীভাবে, কারণ ডি কিউব তার মানে কত, 3বার ডিফারেন্সিয়েশন, আর যদি 3বার করে করতে হয় তাহলে 2কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 0 চলে আসছে না, তাহলে এর জন্য হচ্ছে আমার এখানে আর করার দরকার নেই। আচ্ছা, আর আসলে আমার বাসা হচ্ছে মসজিদের খুব কাছে, তাই আজকে শুক্রবার অ্যান্ড জুম্মার খুতবা হচ্ছে, কারো যদি সমস্যা হয়ে থাকে প্লিজ এই ম্যাটারটাকে একটু ক্ষমার চোখে দেখবেন, কজ অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছেন যে আমি রেগুলার না, অ্যান্ড তাতে করে ভিডিওগুলো দিতে আমি একটু বিজি ছিলাম কয়েকদিন, আমি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো নেক্সট থেকে, অ্যান্ড সবাই পাশে থাকবেন এইভাবেই, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ম্যাথে চলে যাই, আমি যদি একটু কাটাকাটি করি, 2 কাটা, এটা যদি আমি কাটি তাহলে হচ্ছে নিচে আমার 2 থাকে, দ্যাট মিনস আমার এখানে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 21/2। ওকে, আসলো আমার, তাহলে আমার কিন্তু ইকুয়েশনটা শেষ হয়ে গেল, অ্যান্ড আমরা এখান থেকে ওয়াইপিটাও বের করেছি, ওয়াইসি বের করেছি, ওয়াইপি বের করেছি, তাহলে কি আমাদের ম্যাথটা হয়ে গেল না? কজ আমাদের ম্যাথটাতে কি বলেছে, আমি আগে বলেছি যে জিএস ইজ ইকুয়ালস টু ওয়াইপি প্লাস ওয়াইসি, যদি আমাদের এই পাশে 0 না থাকে, আর যদি 0 থাকতো তাহলে হচ্ছে জাস্ট ওয়াইসিটা বের করলে হতো। ওকে, তাহলে আমাদের ওয়াইসি বের করা শেষ, ওয়াইপি বের করা শেষ, তাহলে চলেন আমরা জিএস বের করে ফেলি, অ্যান্ড জিএস বের করে ফেললে আমাদের ম্যাথটা করা শেষ হবে। এই যে, যদি কারো তোলা বাকি থাকে তাহলে তুলে নিতে পারেন। চলেন আমরা জিএসটা বের করি। সুতরাং জিএস ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াইপি প্লাস ওয়াইসি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ওয়াইপিটা কত বের হলো এটা লিখে ফেলি আমরা, যে হাফ, আপনারা কেউ ওয়াইসি প্লাস ওয়াইপিও লিখতে পারেন, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, হাফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 21/2, আর ওয়াইসিটা কত ছিল আমাদের, ওয়াইসিটা ছিল হচ্ছে আমাদের এই যেটা, তাহলে আমি এখন এটা লিখে দিব,
a e to the power minus half x plus b e to the power minus 2x অ্যান্ড আমার ম্যাথটা শেষ হয়ে গেল এখানে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন হচ্ছে আমি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 16তেও এসেছে, খুবই রিসেন্ট। তো আমাদের এই ম্যাথটাতে বলেছে সলভ ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো এই ম্যাথটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লিনিয়ার ইকুয়েশনের ডান পাশটা আছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেখানে কিন্তু আমাদের জিরো নাই, আমাদের এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এম আকারের একটা রাশি আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এম আকারের রাশি যদি থাকে তখন আমাদের কীভাবে করতে হয়, আমাদের ফার্স্টে এ ই বের করে নিতে হয়, তারপর ওয়াই সি ওয়াইপি বের করতে হয়। কজ আমাদের এখানে জিএস ইজ ইকুয়ালস টু হবে কি আমার জিএস ওয়াইপি প্লাস ওয়াই সি হবে। তো এই জন্য আমরা চলেন একটু ম্যাথটাকে করি। এর জন্য আমাদের ওয়াই সি বের করতে হবে, ওয়াইপি বের করতে হবে। চলেন করে ফেলি আগের ম্যাথটার মতোই। তো প্রথমে আমাদেরকে একটু তুলে নিতে হবে ম্যাথটা সলিউশন। গিভেন দ্যাট d square minus 3d plus 2y is equals to x plus 1। তো প্রথম স্টেপটা কি আমাদের, আশা করছি আপনাদের মনে আছে, প্রথম স্টেপটা আমাদের ছিল হচ্ছে AE, দ্যাট মিন্স অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের m এর ভ্যালুটা বের করে নেওয়া। তাহলে চলেন আমরা একটু বের করি। এর মধ্যে কিন্তু আমাদের এই ডিটাকে ধরতে হয় হচ্ছে m, তাহলে আমি লিখবো m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি যদি মিডল টার্ম করি m স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমার m এর যে ভ্যালুগুলো আসতেছে, m এর ভ্যালু আসতেছে আমার 2 অ্যান্ড m এর ভ্যালু আমার আসবে 1। তো আমার m এর ভ্যালু বের হয়ে গেল। m এর ভ্যালু বের হয়ে গেলে আমরা জানি যে আমরা ওয়াই সিটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখন লিখি সিএফ। সিএফটাই কে, সিএফই হচ্ছে আমার ওয়াই সি। তাহলে সিএফ যদি হয় আমার ওয়াই সি, তাহলে আমার এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, দেন আমার হচ্ছে এখন পরবর্তী কাজ কি, ওয়াইপিটা বের করে নেওয়া। তার জন্য আমি কি লিখবো, পিআই। তাহলে পিআই আমার যে ওয়াইপিটা বের করতে হয় সেটা কীভাবে বের করবো, সেটা বের করার জন্য আমাকে ওই যে একটা ভগ্নাংশ বানাতে হবে, যেটার লব আমার থাকবে 1 অ্যান্ড হর থাকবে হচ্ছে নিচের এই রাশিটাকে আমি হর বানাবো, যে রাশিটা আমার দেওয়া আছে সেখান থেকে 3d প্লাস 2 ইন্টু দিয়ে আমি কি করব, ইন্টু দিয়ে হচ্ছে আমার একটু ডান পাশের দিকে তাকাতে হবে যে আমার ডান পাশে কি আছে। ডান পাশে আছে আমার এক্স প্লাস 1, তাহলে এটাকে আমি ইন্টু দিয়ে এই পাশে লিখে দিব এক্স প্লাস 1। দেন আগের ম্যাথটার মতোই আমার কাজ করব। আমি যদি কোনোভাবে 1 প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 1 বা 1 প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 2 বা 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 1, মানে আমাদের এই চ্যাপ্টারের সামনে যে সূত্রগুলো আছে সেই সূত্রের ফর্মেতে নিয়ে যায়, তাহলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার 2 আছে, আমি কিন্তু চাইলে এই ম্যাথটা থেকে 2 কমন নিয়ে নিতে পারি হরের। ওকে, তাহলে চলেন আমরা 2টাকে কমন নিই। তাহলে যদি 2টাকে কমন নিই আমার কীভাবে থাকে, 2 কমন নিলে আমার থাকছে হচ্ছে 1 মাইনাস 3/2 ডি, আর এখানে আমার থাকবে ডি স্কোয়ার বাই 2, আর এখানে এক্স প্লাস 1। ওকে, তাহলে আমি এইটাকে এইভাবে বের করে নিয়ে আসতে পারি হাফ। দেন আমি কিন্তু এখন আবার ওই কাজটাই করতে পারি যে আমার এখানে আসবে 1 মাইনাস ডি এর একটা সূত্র চলে আসবে। তো চলেন আমরা সূত্রটাতে যাই। 1 মাইনাস 3/2 ডি প্লাস ডি স্কোয়ার বাই 2, আর এখানে আমার থাকবে হচ্ছে এক্স প্লাস 1। তো আমি এটাকে 1 মাইনাস ডিতে নিতে পারছি। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করি, আমাদের কি ডি স্কোয়ারের টার্মটার কোনো দরকার আছে? আমরা কি জানি যে ডি মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, আর ডি স্কোয়ার মানে কি 2বার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি তো এখানে যে রাশিটা দেখতে পাচ্ছি আমার এক্স প্লাস 1, এটাকে কি আমি 2বার কখনোই ডিফারেন্সিয়েশন করতে পারবো? কারণ এটাকে তো আমি যদি একবার ডিফারেন্সিয়েশন করি তখনই আমার 1 চলে আসবে, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, আর 0-র সাথে যে কোনো কিছুই গুণ করি আমার অবশ্যই 0 আসবে। তাহলে আমার এই পাশে এটাকে লেখার কোনো দরকারই নেই। তাহলে আমার এই পাশেরটাকে যদি আমি না লিখি, দেন আসছে হচ্ছে আমার হাফ। আচ্ছা, এখানে তো অবশ্যই -1টা দিতে হবে। তাহলে আমার কি আসবে, আমার আসছে হাফ 1
মাইনাস 3/2 বা 3D/2, আর এটা আমি এখন আর লিখবই না, লিখারই দরকার নেই, x প্লাস 1, বা আপনারা যদি কেউ চান যে ওইভাবে করতে চাইলে করতে পারেন, 0 দিয়ে কিছু একটা আসবে, তো ইচ্ছা আপনাদের, বাট দেওয়ার কোনো দরকার নেই। তাহলে হাফ 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 1, এটার আমাদের সূত্রটা কী ছিল? এটা সূত্রটা কিন্তু আমি আপনাদেরকে প্রথম পেজে একবার দেখিয়েছিলাম, এখন আবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বইয়ের 361 নাম্বার পেজেতে আপনারা এই সূত্রগুলো পাবেন। তাহলে 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 1, এটা সূত্র কী ছিল? 1 প্লাস ডি স্কোয়ার দিয়ে কিছু একটা ছিল। ওকে, তাহলে আমার এখানে 1 প্লাস ডি মানে কত? 1 প্লাস ডি, ডি মানে কি? আমার এটা না, আমাদের ডি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার ডি, দ্যাট মিনস 3D/2 প্লাস ডট ডট ডট। আমার কি আর দেওয়া দরকার আছে? ডি স্কোয়ারের টার্ম তো আমার আনার দরকার নেই, কেন নেই সেটা আমি আগে এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে এক্স প্লাস 1, দ্যাট মিনস আমার এখানে হাফটাকে রাখলাম, অ্যান্ড এখানে যদি এক্স প্লাস 1 দিয়ে এগুলোকে গুণ করি, তাহলে প্রথমটার জন্য এক্স প্লাস 1, ঠিক আছে, আর পরেরটার জন্য ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স প্লাস 1কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার কত আসে? আমার এক্সটাকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমার 1 আসবে, তাহলে আমার এখানে কত আসবে? 3/2 ইন্টু 1, 1টাকে আমার লেখা দরকার আছে, কারণ 1-এর সাথে এটাকে গুণ করলে তো আমার 3/2ই আসতেছে আলটিমেটলি, তো আমি এটাই লিখে দিলাম। এখন যদি আমি এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে এই 2টাকে নিয়ে আসি সামনে, এটার সাথে গুণ করে দিই, তাহলে আমার আসবে 1/4 2x প্লাস 5। দ্যাট মিনস আমার যে ওয়াইপিটা ছিল, ওয়াইপিটাও বের হয়ে গিয়েছে। আমি একটা কাজ করি, পেজ থেকে আর না সরি, যেন ম্যাথটা একটা পেজে হয়ে যায় আর আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে আমার কাজ কি? জেনারেল সলিউশন বের করা, দ্যাট মিনস জিএস। তাহলে জিএস হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াইপি প্লাস ওয়াইসি। তাহলে আমার ওয়াইপিটা কত? ওয়াইপি হচ্ছে আমার এটা, আমি লিখে দিই 1/4 2x প্লাস 5 প্লাস ওয়াইসি কত আমার? এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার x। আমার মসজিদের আসলে খুতবা শুরু হয়ে গিয়েছে, অ্যান্ড আমি চাচ্ছি না যে এই ভিডিওটাকে আমি 2টা পার্ট করতে, কজ আপনাদের নিজেদেরই পরে খুঁজে পেতে সমস্যা হবে। একটাতে থাকলে মনোযোগটাও ভালো থাকে, অ্যান্ড যখনই আমার ক্লাসগুলো আপনারা দেখবেন, প্লিজ সবাই খাতা কলম বই সামনে নিয়ে দেন হচ্ছে দেখবেন, তাহলে এটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে, ভালো। এটা হচ্ছে ম্যাথটা, কারো যদি তোলা বাকি থাকে এর জন্য আমি একটু রেখে দিচ্ছি পেজটা, যেন আপনারা তুলে নিতে পারেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি এগুলো ছাড়াও যদি আরও বাদ বাকি ম্যাথ আপনাদের করতে গিয়ে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার করিয়ে দিব। আমি এখন নেক্সট একটা ইম্পর্টেন্ট ম্যাথে চলে যাব। আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এক্সাম্পল 10 তুলে নিয়েছি, যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও খুবই রিসেন্ট এসেছে, অ্যান্ড বেশ কয়েকবারই ম্যাথটা এসেছে। তো চলেন আমরা এই ম্যাথটা একটু করে নিই, অ্যান্ড আগের ম্যাথগুলো বুঝে থাকলে এই ম্যাথটাও বুঝতে পারবেন। অ্যান্ড কখন বুঝবেন যে এই নিয়মে করতে হবে? যখন আমরা দেখব যে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, সেই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডান পাশে আমাদের আর 0 নেই, আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আকারে কোনো একটা রাশি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এম, কজ আমাদের এম এর জায়গায় কত আছে? 3। তো চলেন আমরা ম্যাথটাকে করি। সলিউশন, প্রথম স্টেপ কি আমাদের? প্রথম স্টেপ হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন, দ্যাট মিনস এইটাকে বের করে নেওয়ার। এই থেকে আমাদেরকে কি করতে হবে? এম এর ভ্যালু বের করতে হবে। তাহলে এইটা নিয়ে চলেন আমরা কাজ করি। এখানে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ডি স্কোয়ার, তাহলে কত আমার? ডিটাকে আমি এম ধরবো, তাহলে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। আমি যদি একটু সংক্ষেপে করে ফেলি, এখানে আপনারা করে দেখতে পারেন, খুবই সংক্ষেপে করলে, যেহেতু এটা মিডল টার্ম করবো আমি, তাহলে হচ্ছে 2m মাইনাস 2m, দ্যাট মিনস এম এর ভ্যালু আসবে হচ্ছে আমার 2, অ্যান্ড দুইটা কিন্তু সেম ভ্যালু এসেছে। যদি দুইটা সেম ভ্যালু আসে তখন কিন্তু আমাদের নিয়মটা একটু অন্যরকম, অ্যান্ড এটা আমি আগেরটাতে করিয়েছিলাম। এখন আমরা একটু চলেন দেখি যে আমাদের এখন যে সিএফ, দ্যাট মিনস ওয়াইসিটা কীভাবে বের করতে হবে। লিখি, সুতরাং সিএফ ওয়াইসি এখন আমার কীভাবে হবে? এখন কিন্তু আমি এ ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে লিখবো না, আমি এখন লিখবো এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার, জাস্ট এখানে যেহেতু আমার m1 m2 নাই, তাহলে আমি এখানে জাস্ট ই টু দি পাওয়ার এম এক্স, দ্যাট মিনস 2x, কারণ আমার এখানে m এর ভ্যালু 2, m এর ভ্যালু 2। যখন নাকি m এর সেম ভ্যালু থাকবে তখন আমাদের যে ওয়াইসিটা ছিল এই ওয়াইসিটাকে এই ফর্মে লিখতে হবে, অ্যান্ড ওয়াইসিটা বের যদি হয়ে যায়, তাহলে বের করা হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওয়াইপি, দ্যাট মিনস পিআই বের করা। তাহলে আমি লিখবো পিআই ওয়াইপি।
তাহলে ওয়াইপিটা কীভাবে বের করতে হয়, আমাদের হচ্ছে একটা ফ্র্যাকশন আনতে হয় যেটার যে লব আমাদের 1 অ্যান্ড হর হচ্ছে আমার এটা লিখতে হয় যে d² - 4d + 4 অ্যান্ড আমার এই পাশে কাকে গুণাকারে লিখতে হয়, এখানে যে ডান পাশে থাকে, দ্যাট মিনস x³ এখন আমার পরবর্তী কাজ কি হবে, পরবর্তী কাজ, আচ্ছা আমরা কি এখানে একটা জিনিস খেয়াল করেছি যে এটা কিন্তু আমার a - b হোল স্কোয়ারের সূত্র না, এটা যদি হয় আমার a² - 2ab + b², তাহলে আমি এটাকে লিখে দিতে পারি a - b হোল স্কোয়ার 2 - d হোল স্কোয়ার x³। এখন আমরা একটা জিনিস শিখেছি যে আমাদের হচ্ছে, আর যদি কেউ চান যে এভাবে না নিয়ে আমি আগেরটার মতোই করতে পারেন, তাহলে আমরা কিন্তু একটা জিনিস শিখেছি যে আমাদের যদি 1 + d - 1 বা 1 - d হোল স্কোয়ার -2 যদি এরকম কিছু থাকে তখন আমাদের ডিরেক্ট সূত্র আছে। তো আমি কিন্তু এই ম্যাথটাকে এই ফর্মেতে নিতে পারি, কিভাবে, 2কে যদি আমি 2 দিয়ে ভাগ করে ফেলি, দ্যাট মিনস এখান থেকে আমি 2 কমন নিই, আর এখান থেকে 2 কমন নিয়ে গেলে আমার কি এখানে 1 থাকছে না, ইয়েস এখানে আমার 1 থাকছে। আরেকটা ব্যাপার একটু খেয়াল করতে হবে যে 2 যে আমি কমন নিব এখানে কিন্তু আমার 2-র উপরে আবার স্কোয়ার আছে, দ্যাট মিনস আমাকে কমন নিতে হবে কি, আমার কমন নিতে হবে হচ্ছে, তো 4 যদি কমন নিই আমি এখানে লিখবো 1/4, যেহেতু আমার 4টা কিন্তু নিচে আছে, এর জন্য আমি ডিরেক্ট লিখে দিলাম 1/4। 1/4 কমন নিলে আমার কত আসছে, এখানে আমার 1 - d/2, আর এখানে কত হবে -2, এই যে 2টা আমি এখানে লিখে দিলাম x³। এখন আমার 1/4, তাহলে আমার এটা কোন ফর্মে আসলো যে 1 - d⁻² - 2, অ্যান্ড আমি সূত্রটা আবার একটু দেখিয়ে দিচ্ছি যে যদি আমার 1 - d⁻² - 2 থাকে তখন আমাদের কি হয় সূত্রটা, তখন আমাদের সূত্রটা হবে হচ্ছে 1 + 2d + 3d², এরকম আমাদের সূত্রটা হবে। ওকে, যদি আপনারা নোট খাতে তুলে থাকেন তাহলে অবশ্যই সাইডে একটু লিখে নেবেন, তাহলে পরবর্তীতে ম্যাথগুলো রিভাইজ দিতে গিয়ে ইজি হবে। তাহলে চলেন আমরা একটু করি। আমাদের সূত্র অনুযায়ী 1 - d⁻² - 2 যদি থাকে তখন আমাদের লিখতে হবে 1 + 2d + 3d² + ... এভাবে চলতে থাকবে। তো চলেন আমরা এখানে লিখি 1 + 2d, না তাহলে 2, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার d, তাহলে 1 + 2d, 2 লিখলাম আমি, ডির জায়গায় কত লিখবো আমি, ডির জায়গায় আমাকে লিখতে হবে d/2 প্লাস 3d², তার মানে 3 লিখলাম আমি d², দ্যাট মিনস d/2 হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস আমার যেহেতু এখানে x³ আছে তার মানে আমার ডিফারেন্সিয়েশনটা একটু সামনে আগাতে হবে, তো সূত্র অনুযায়ী হচ্ছে আমার 4d³। ওকে, তাহলে আমি এখানে লিখলাম 4d³ d³ জায়গায় আমি কত লিখবো, d³ জায়গায় আমি লিখবো d/2 হোল কিউব, প্লাস আর লাগবে না আমার, এক্সট্রাকে এর থেকে বেশি আর ডিফারেন্সিয়েশন করা যাবে না, তাহলে 1/4। এখন আমার 1 প্লাস a2 তো কাটা, তাহলে d প্লাস এখানে হচ্ছে 3/4d² প্লাস এখানে আমার এটা কত হয়, আমার এটা 8 আসছে না, যদি আমি 2কে কিউব করি তাহলে 4/8, দ্যাট মিনস হচ্ছে আমার যদি আমি কাটাকাটিটা করে ফেলি, কাটাকাটিটা করলে আমার 4/8, তার মানে হচ্ছে হাফ d³ প্লাস ... x³। এখন আমার এখানে x³ এগুলোর সাথে গুণাকার আছে, তো আমার 1/4, এখান তো x³ থাকলো, প্লাস d মানে কি একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার কত হবে 3x² প্লাস এখানে আমার আসছে হচ্ছে 3/4, তাহলে 3/4d² মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন, দ্যাট মিনস x³ একবার ডিফারেন্সিয়েশন করলে তো এটা আসে, আরেকবার যদি আমি করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6 6x, ওকে 6x আসলো আমার, তারপরে দেন হাফ d³ দ্যাট মিনস 6x-কে আবার ডিফারেন্সিয়েশন, যেহেতু 3বার ডিফারেন্সিয়েশন, ওকে একবার হলো এটা, দ্বিতীয়বার এটা হয়েছে আমার, তো আমার বারবার করে দেখতে হবে না, এটা যেহেতু সেকেন্ড বার, থার্ডবার আমি জাস্ট এখানে 6 লিখে দিব প্লাস ... তাহলে 1/4 কাটাকাটি যদি আমি করে ফেলি তাহলে কাটাকাটি করলে আমার আসছে x³ প্লাস 3x² প্লাস 9/2x প্লাস আমার আবারও এটা হচ্ছে যদি কেটে দিই আমি তাহলে আমার আছে 3। তো এটাকে আমি একটু সুন্দর করে যে সবগুলাকে আমি হচ্ছে এই যে এই হাফটা যে আছে এটাকে আমি কমন নিয়ে চলে আসি, শুধু তো এখানেতেই আমার এই হাফটা সমস্যা, তাহলে হাফটাকে কমন নিয়ে আসলে 1/8, এটা হয়ে যাবে 2x³ প্লাস 6x² প্লাস
9x প্লাস 6, তার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, কেন? জাস্ট এটাকে একটু সুন্দর করার জন্য। ওকে, দ্যাট মিনস আমার যে ওয়াইপিটাও বের করা হয়ে গেল। তাহলে জেনারেল সলিউশনটা আমরা বের করে ফেলতে পারবো। জেনারেল সলিউশনটাতে যাওয়ার আগে আমি এটা আগে একটু রেখে দিচ্ছি এই পেজটা, যেন কারো যদি তোলা বাকি থাকে তাহলে সে যেন তুলে নিতে পারে। আমি করে দেওয়ার পরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে জিএস জেনারেল সলিউশন y ইজ ইকুয়ালস টু ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে আমার এখানে ওয়াইসির ভ্যালুটা বসাই দিবেন, ওয়াইপির ভ্যালুটা বসিয়ে দিবেন, তাহলে এই ম্যাথটা আমাদের শেষ হয়ে গেল। অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ছিল এটা, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ নিয়েছি, যেটা আমাদের 15-16 দুইবারই এসেছে, রিপিট হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো এখন ম্যাথটাতে বলেছে আবারও সলভ করতে, যে সমাধান করো d² - 1 ইজ ইকুয়ালস ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু 2। কিন্তু এখানে আরেকটু কাজ দিয়েছে যে y ইজ ইকুয়ালস টু 2 ইজ ইকুয়ালস টু -1 অ্যান্ড y প্রাইম 2 ইজ ইকুয়ালস টু 3, দুইটা শর্ত দিয়েছে। তো চলেন আমরা এটা একটু করি। এটাও ম্যাথটা ইজি আছে মোটামুটি, করার পরে আপনাদের কাছে আরও ইজি লাগবে, অ্যান্ড এটা আগের ম্যাথটার মতোই। তো চলেন একটু করি, লিখি সলিউশন। গিভেন দ্যাট, অবশ্যই এটা খুব ভালোভাবে করবেন কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। গিভেন দ্যাট, আমি কিন্তু ম্যাথগুলো করার সময় বলে দিচ্ছি যে কোন কোন ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমি মোটামুটি সবগুলো টাইপ আসলে করে দেওয়ার ট্রাই করি, যেন আপনাদের জন্য ম্যাথের এই ম্যাথগুলো যখন নাকি করতে যাবেন তখন যেন সবগুলো ম্যাথই মোটামুটি করা হয়ে যায়। তাই আমার ভিডিওগুলো একটু লেন্থি হলেও সবগুলো ম্যাথই থাকে। আচ্ছা, তাহলে আমার এখন প্রথম কাজটা কী ছিল? প্রথম কাজটা ছিল হচ্ছে আমার অক্সিলারি ইকুয়েশন থেকে এম এর ভ্যালু বের করা। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কীভাবে বের করতে হয় এতক্ষণে তো আমরা শিখে গিয়েছি, যেটাকে আমরা এম ধরবো। তাহলে m² - 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার এম এর যে ভ্যালুটা, এম এর ভ্যালু কত আসবে? আমার +-1। তাহলে এম এর ভ্যালু একটা আসলো +1, একটা আসলো -1। এম এর ভ্যালু থেকে আমরা কি বের করতে পারি? আমরা হচ্ছে আমাদের ওয়াই-সি বের করতে পারি। তাহলে চলেন আমরা ওয়াই-সি বের করি। সুতরাং CF ইজ ইকুয়ালস টু ওয়াইসি মানে কত? a e⁻x প্লাস b e⁻−x। এই যে m এর মান কত আমার? +1 -1। তাহলে +1 এর জন্য হচ্ছে e⁻x, -1 এর জন্য e⁻−x। তাহলে আমার ওয়াইসি বের করা শেষ। অ্যান্ড আমার জিএস মানে আমি কি জানি? যে জিএস মানে হচ্ছে y ইজ ইকুয়ালস টু ওয়াইসি প্লাস ওয়াইপি। দ্যাট মিনস আমার পরবর্তী স্টেপ কী হবে? আমার পরবর্তী স্টেপ হবে হচ্ছে ওয়াইপি এর ভ্যালু বের করা। তাহলে আমি লিখব পিআই মানে কি? আমার ওয়াইপি এর ভ্যালু বের করো। ওয়াইপির জন্য আমি এখানে একটা ভগ্নাংশের মতো নিব, যেখানে 1/d² - 1 লিখব, d² - 1। আর এখানে গুণ আকারে কাকে রাখবো? 2। তাহলে গুণ আকারে যদি 2কে রাখি, তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলেছি যে আমাদের একটু সূত্রে যেতে হবে। তো সূত্রেতে কিন্তু আমার d-1 বলতে কিছু নাই, 1 - d টাইপ কিছু একটা আছে। তাহলে আমি এটাকে সামনে একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নেওয়া হয়ে গেলে আমার হয়ে যাবে 1 - d² - 1 ইন্টু 2। আর এটা কেন করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। কজ আমার এখানে যদি আমি 1 - d - 1 টু দি পাওয়ার -1 এই ফর্মেতে আনতে পারি, তাহলে এই ফর্মেতে আনলে কিন্তু আমার একটা ডিরেক্ট সূত্র আছে যে 1 + d + 2d², এরকম টাইপের আমাদের একটা সূত্র আছে, .. তাহলে আমার এই ফর্মেতে আনতে পারলে যেহেতু একটা সূত্র হয়ে গিয়েছে, তো এর জন্য আমি এই ফর্মেতে নিয়ে এসেছি। তাহলে মাইনাস, এখন আমি আমার সূত্র অনুযায়ী বসিয়ে ফেলি যে 1 + d, এখানে d এর জায়গায় কত আছে? d এর জায়গায় আমার আছে হচ্ছে d²। তাহলে আমি এখানে কি লিখবো? যে 1 + d² লিখে দিব আমি, প্লাস ... ইন্টু 2 ব্র্যাকেট দিয়ে রাখি আমি। তাহলে আমার এখানে 2-র সাথে যদি আমি এগুলোকে গুণ করে দিই তাহলে -2 আর d², দ্যাট মিনস 2কে হচ্ছে 2বার করে ডিফারেন্সিয়েশন, যেটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ 2কে তো ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, সম্ভব, বাট 0 হয়। তো এটা করার তো আমার কোনো দরকার পড়ছে না, কারণ এখানে যতগুলো 0 দিই কোনো লাভ হবে না। তো আমার এখানে আসলে হচ্ছে ওয়াইপি এর ভ্যালু -2। তাহলে আমার কিন্তু জিএস বা জেনারেল সলিউশনটা খুব ইজিলি বের হয়ে গেল, যে জিএস ইজ ইকুয়ালস টু y ইজ ইকুয়ালস টু ওয়াইপি প্লাস ওয়াইসি, যেখানে আমার ওয়াইসিটা কত? আমার a e⁻x প্লাস b e⁻−x মাইনাস
টু, এই যে ওয়াই পি প্লাস ওয়াই সি, আমি জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম। বাট আমার ম্যাথটা কিন্তু এখানে শেষ হয়ে যেত, শেষ হলো না কেন? কজ আমার এখানে দুইটা শর্ত দিয়েছে। ওকে, শর্ত দুইটা কি? ওয়াই অফ টু মানে নাকি -1 আর ওয়াই প্রাইম -2 মানে হচ্ছে 3। তাহলে চলেন এটা নিয়ে আমরা একটু কাজ করি। এখানে আমার যে ম্যাথটা আছে এতটুকু পর্যন্ত করার পরে আমার পরবর্তী কাজটা কি হবে, যে আমি ওয়াই অফ -2 দিয়ে কাজ করব। তাহলে ওয়াই অফ -2 দিয়ে যদি কাজ করি, সরি ওয়াই অফ টু আর কি, না -2 না, ওয়াই অফ টু দিয়ে যদি কাজ করি, ওয়াই অফ টু দিয়ে কাজ করা মানে কি? এরকম না যে যদি আমার এরকম থাকে যে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি থাকে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস এফ অফ টু মানে কি আমার 2 কিউব প্লাস 2 স্কোয়ার না? তাহলে আমার ওয়াই অফ এক্সটা কত আছে সেটাকে আমরা একটু দেখি। এই যে এটাই হচ্ছে আমার ওয়াই অফ এক্স। তাহলে আমি লিখি যে হেয়ার ওয়াই অফ এক্স ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার -x -2। এটা হচ্ছে আমার ওয়াই অফ এক্স। দ্যাট মিনস সুতরাং ওয়াই অফ টু, এই যে ওয়াই অফ টু মানে কত হবে আমার? ওয়াই অফ টু মানে হবে হচ্ছে এ ই টু দি পাওয়ার 2 প্লাস বি ই টু দি পাওয়ার -2 হলো। তাহলে আমার ওয়াই অফ টু এর ভ্যালু বের করা হয়ে গেল। এখন আমার বলেছে, তো আমার ওয়াই অফ টু মানে কত বলেছিল? -1। তাহলে কিন্তু আমি এখানে একটু মানটা বসিয়ে দিতে পারি। আচ্ছা এখানে সুতরাং না দিই, তাহলে ওয়াই অফ টু মানে কত? -1। ওয়াই অফ টু মানে যদি হয় -1, এ ই টু দি পাওয়ার 2 প্লাস বি ই টু দি পাওয়ার -2। আচ্ছা এবার যদি আমি সাইডটা চেঞ্জ করে দিই, -2টাকে এই পাশে নিয়ে চলে আসি, তখন কিন্তু আমার এখানেতে 2 - 1, দ্যাট মিনস কত হবে? 1 হবে। তো ক্যালকুলেশনটাকে আমরা মুখে মুখে করে ফেলি। এ ই টু দি পাওয়ার 2 প্লাস বি ই টু দি পাওয়ার -2 ইজ ইকুয়ালস টু আমার কত আসলো? আমার আসলো হচ্ছে 1। অ্যান্ড এটা হচ্ছে আমার একটা সমীকরণ হয়ে গেল। এটাকে আমি দিলাম সমীকরণ 1। ওকে, আচ্ছা তাহলে আমি এতটুকু নিয়ে কাজ করা হয়ে গেল যে ওয়াই অফ টু ইজ ইকুয়ালস টু যদি -1 হয় তখন কি হবে। এখন আমার পরবর্তী কাজটা কি হবে, যে ওয়াই প্রাইম অফ টু ইজ ইকুয়ালস টু যদি 3 হয় তখন কি হয়। তাহলে চলেন একটু করে নিই আমরা। এটা আমরা কিভাবে করব, যে আমরা প্রথমে হচ্ছে ওয়াই অফ এক্স আছে না, এখান থেকে আমরা ওয়াই প্রাইম এক্স দিয়ে কাজ করব। ওকে, এখানে আছে হচ্ছে ওয়াই অফ এক্স, আমাদের লাগবে কি? ওয়াই প্রাইম অফ এক্স। তাহলে আমরা এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট একবার একটু ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। এগেইন আমাদের ওয়াই অফ এক্স মানে কত ছিল? ওয়াই অফ এক্স মানে ছিল হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার -x। তাহলে ই টু দি পাওয়ার এক্স এরকম থাকলে আমাদের এটা ডিফারেন্সিয়েশনটা কেমন হবে? আমাদের ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে ওয়াই প্রাইম এক্স, বা আপনারা চাইলে এখান থেকে লিখে নিতে পারেন যে ডিফারেন্সিয়েটিং ওয়াই অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এইগুলা লেখা দরকার নাই, বাট লিখতে চাইলে লিখতে পারেন। তাহলে ওয়াই প্রাইম এক্স আমার হবে ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার -x। কীভাবে হলো? ওই যে আমরা কি জানি যে ই টু দি পাওয়ার এম এক্স থাকলে আমার এমটার সামনে চলে আসে না, তো আমার এখানে এম এর জায়গায় কত আছে? -1 আছে। সো আমার এখানে এটা -1টা গুণ হয়ে গেল, -1টা গুণ হয়ে গেলে এখানে মাইনাস হয়ে গেল। আর আমার এখানে 2কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0 হয়, তাই তো আমার লেখার কোনো দরকারই নাই। তো আমার এখানে ওয়াই প্রাইম অফ এক্স, দ্যাট মিনস একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমার ওয়াই প্রাইম এক্স, এটার কিন্তু আমার একটা ভ্যালু দেওয়া ছিল, কোশ্চেনে আমার বলেছিল যে ওয়াই প্রাইম অফ 2 আছে, আমাদের এটা কিন্তু এক্সের জন্য পেয়েছে, এখন আমরা 2-র জন্য বের করব। তো চলেন বের করি। সুতরাং ওয়াই প্রাইম 2, এটার জন্য আমার কত হবে? এ ই টু দি পাওয়ার, এখানে আমি এক্সের জায়গায় কত লিখব? 2 মাইনাস বি ই টু দি পাওয়ার -2 লিখব। দেন নেক্সট লাইনে আমাদের কোশ্চেনে কি বলেছে, যে এটা ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে চলেন আমরা 3 লিখে নিই। তাহলে এটা যদি হয় 3 এ ই টু দি পাওয়ার 2 মাইনাস বি ই টু দি পাওয়ার -2, এটাকে আমি দিলাম ইকুয়েশন 2। এখন আমি এখানে একটা ইকুয়েশন 2 পেলাম, আর আগেরটাতে আমি হচ্ছে ইকুয়েশন 1 পেয়েছিলাম। এখন ইকুয়েশন 1 অ্যান্ড 2 এটাকে সমাধান করলে আমাদের দেখি যে কি আসছে। লিখি ফ্রম 1 অ্যান্ড 2। আপনারা যদি ম্যাথের সুবিধার্থে মাঝখানে আরও কিছু ইকুয়েশন ধরে নিতে চান তাহলে ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 থেকে আমরা এ আর বি এর দুইটা ভ্যালু পাবো। এই যে ইকুয়েশন 1 এটা,
আমার জন্য ইকুয়েশন 1 আমি এটাকে ধরেছিলাম অ্যান্ড ইকুয়েশন 2 এটাকে ধরেছিলাম। যদি আমি এদেরকে ক্যালকুলেশন করি তাহলে এ আর বি এর ভ্যালু পাচ্ছি। এর ভ্যালু আমি পাবো হচ্ছে a is equals to 2 e to the power minus 2 অ্যান্ড বি এর ভ্যালু আমি পাবো মাইনাস ই টু দি পাওয়ার 2। আমি এটাকে সংক্ষেপে শর্টে করে নিয়েছি এর ভ্যালু আর বি এর ভ্যালু। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমার এখন যে সলিউশনটা হয়ে যাবে, সুতরাং সলিউশন দ্য সলিউশন ইজ কত, আমার সলিউশনটা আমার জাস্ট আগের মতোই, এখানে আমি জাস্ট এ আর বি এর ভ্যালু বসাই দিব। ওই যে এটার মধ্যে জাস্ট ডিফারেন্টটা কি, আমি আগে কি করতাম যে জিএসটা যেটা ছিল ওয়াইপি প্লাস ওয়াইসি, এখানে এ আর বি একটা কিছু যে ধরে নিতাম এতটুকু পর্যন্তই রেখে দিতাম। বাট যদি আমাদের ইকুয়েশনে এমন কোনো কন্ডিশন দেওয়া থাকে যেটা এই ম্যাথের মধ্যে দেওয়া ছিল, তখন আমি তো এ আর বি এর ভ্যালু পাবো আর এ আর বি এর ভ্যালুটা এখানে এখন বসিয়ে দিব। তাহলে এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দিই আমি। এ সমান আমার কত ছিল 2 e to the power minus 2। তাহলে আমাদের ম্যাথটা কি ছিল, যে সলিউশনটাতে ছিল যে a e to the power x। তাহলে আমি এখানে লিখব e to the power আমার x প্লাস বি প্লাস হচ্ছে ছিল বি ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার এখানে বিটা কিন্তু প্লাসের আর হচ্ছে না, কজ আমার এখানে বি এর ভ্যালু কত মাইনাস ই টু দি পাওয়ার 2। তাহলে মাইনাস বির জন্য আমি লিখবো মাইনাস, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল। তাহলে আমি যদি এটাকে আরেকটু সুন্দরভাবে ক্যালকুলেশন করে লিখি তাহলে আমার হবে হচ্ছে 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2। আচ্ছা, এখানে আরেকটা মাইনাস 2 কিন্তু ছিল আমাদের। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 মাইনাস 2 অ্যান্ড এটাই হচ্ছে আমার এই ম্যাথটার সলিউশন। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছেন অ্যান্ড এটা হচ্ছে ছিল এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এরকম টাইপের ম্যাথগুলো আমরা পরবর্তীতে একদম চ্যাপ্টার 14 পর্যন্ত করে যাব অ্যান্ড চ্যাপ্টার 14 পর্যন্ত আমাদের মেন পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। সবাই খুব ভালোভাবে ম্যাথগুলো করে নেবেন অ্যান্ড যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।